হাই গাইস, হেলথ টিপস। সুস্থ জীবনযাপন করার জন্যে কী করা প্রয়োজন তার মধ্যে 7টি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানাবো। এগুলো মেনে চললে সারা জীবন সুস্থ থাকবেন। নাম্বার 1, প্রতিদিন নিয়ম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। 1 মাস চেষ্টা করলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং প্রতিদিন এক টাইমে ঘুমাতে যাবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন। 2 নম্বর পয়েন্ট, প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে 1 গ্লাস জল খাবেন এবং সারা দিনের মধ্যে 8 থেকে 10 গ্লাস জল পান করবেন। যখন জল পান করবেন অল্প অল্প জল পান করবেন, একসঙ্গে অনেক জল খাবেন না। 3 নাম্বার পয়েন্ট, প্রতিদিন 10 মিনিট রোদ্দুরে থাকুন। সেটা 6টা থেকে 10টার মধ্যে থাকলে খুব ভালো হয়। না হলে আপনি যে কোনো সময় রোদ্দুরে 10 মিনিট কাটাবেন। শরীরটাকে রোদ্দুরে 10 মিনিট গরম করবেন। এতে শরীরে ক্যালসিয়াম বাড়ে, হাড় মজবুত হয় এবং আরও নানা রকম ভিটামিন যোগ হয় এবং শরীরের এনার্জি বাড়ে। 4 নম্বর পয়েন্ট, চিনি ও ভাজা পোড়া তেল জাতীয় জিনিস কম খাবেন এবং বাড়ির খাবার আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এতে আমাদের শরীরের হজম শক্তি ফাংশন ঠিক থাকে। 5 নাম্বার পয়েন্ট, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আধ ঘন্টা ব্যায়াম, এক্সারসাইজ কিংবা হাঁটুন। এতে হার্ট ঠিক থাকবে এবং স্ট্রং থাকবে। সেটা ফ্রি হ্যান্ড ব্যায়াম হতে পারে এবং আধ ঘন্টা কিংবা 20 মিনিট এমনি নর্মাল যেরকম হাঁটে ওরকম হাঁটবেন সকালে উঠে। 6 নাম্বার পয়েন্ট, আপনার ঘুমানোর টাইমটা করতে হবে 9টা থেকে 10টার মধ্যে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই নিয়মটা মেনে চললে আপনার শরীর সবসময় সুস্থ থাকবে এবং এতে হার্ট, কিডনি, লিভার, ব্রেন, চিন্তাশক্তি সব আপনার ঠিক কন্ট্রোলের মধ্যে থাকবে। 6 নাম্বার পয়েন্ট, 9টা থেকে 10টার মধ্যে ঘুমোবেন, এটা তো জানালাম, কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণ 1 গ্লাস জল পান করবেন। এতে হজম শক্তি এবং লিভার ক্লিয়ার হয় এবং হজম শক্তি বাড়ে। 7 নম্বর পয়েন্ট, মাংস বা মিট যত পারবেন চেষ্টা করবেন কম খেতে, কারণ মাংস, রেড মিট খেলে মানুষের শরীরের অঙ্গগুলো যে কোষ থাকে কোষগুলো কমতে থাকে। এই জন্যে মাংস, রেড মিট কম খাওয়ার চেষ্টা করবেন। 8 নম্বর পয়েন্ট, উল্টোপাল্টা চিন্তাভাবনা করবেন না, নেগেটিভ চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা করলে আপনার রাত্রে ঘুম আসবে না এবং এতে শরীরে ব্লাড প্রেশার গণ্ডগোল করবে। এর ফলে আপনার চিন্তা শক্তি অনেক কমে যাবে, সঠিক ডিসিশান নিতে পারবেন না। তাই চেষ্টা করবেন নেগেটিভ চিন্তা বাদ দিয়ে যা হবার হয়ে গিয়েছে ওটা ভুলে গিয়ে সামনে কি করবেন সেটা নিয়ে ভাবুন। এতে আপনার লাইফ সুস্থ থাকবে। এই কটা যে বললাম টিপস, এগুলো মেনে চললে আশা করি আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না।
এই পর্যন্ত।